ভয় দেখানো হলে আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি সোমবার নিজেদের অবস্থানের কথা জানান। এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, চাপ প্রয়োগ আর ভয় দেখানোর পর আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি কোনোভাবেই বিবেচনা করা হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনার জন্য সোমবার পর্যন্ত কোনো চিঠি পায়নি বলেও জানিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করা না করা ইরানের ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দেশটির তেল শিল্পকে বিপর্যয়ে ফেলার জন্য নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তবে সেই চিঠি সোমবার পর্যন্ত ইরান পায়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি আমরা পাইনি। এছাড়া স্পষ্ট জানাতে চাই, চাপ প্রয়োগ আর ভয় দেখানোর পর আমরা আলোচনা করব না। এটা কখনোই বিবেচনা করা হবে না, যাই হোক না কেন। এর আগে স্টেট ডিপার্টমেন্ট রবিবার জানায়, তেহরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞায় ইরাকের ছাড় পাওয়ার বিষয়টি নতুন করে নবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে। ইরান যাতে অর্থনৈতিক বা আর্থিকভাবে কোনো ধরনের স্বস্তি না পায় সেটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। ইরাকের গ্যাস ও বিদ্যুতের চাহিদার 1/3 যোগান দেয় প্রতিবেশী ইরান। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেহরান যথেষ্ট পরিমাণ আয়ের সুযোগ পেয়ে আসছে। ট্রাম্প প্রশাসনের এমন ভূমিকায় ক্ষুব্ধ ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই পুরোপুরি শান্তিপূর্ণ ছিল, ভবিষ্যৎও থাকবে। এক্ষেত্রে সম্ভাব্য সামরিকীকরণ বলে কিছুই নেই। ইরানি জনগণের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই। আমেরিকার দেয়া নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণরূপে অবৈধ। এর ফলে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, এর জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সিরিয়ায় অনাকাঙ্ক্ষিত সংঘাতে উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাহীনতা, সহিংসতা এবং জিম্মি করার খবরে উদ্বেগ জানিয়ে এই ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অন্যদিকে আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপর ইরানের স্বাধীনতা রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়ে বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিদেশ নীতি নিয়ে নিজেদের অবস্থান নেওয়ার অধিকার ইরানের রয়েছে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।